XCI হে হাই এভরিওয়ান, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এটা অনেক পুরনো ভিডিও, আমার কাছে অনেক দিন থেকেই ছিল, এডিট করে আর পোস্ট করা হচ্ছে না। এটা অ্যাকচুয়ালি দীপান্বিতার বার্থডে ভ্লগ ছিল, মোটামুটি 1 মাসের পুরনো ভিডিও। আমরা সবাই একসাথে গেছিলাম কোচবিহারের একটা ক্যাফেতে ঘুরতে। অনেক দিন পর সবার সাথে একসাথে আউটিং ছিল, সবাই মিলে ওখানে মিট করে তারপরে আমরা টোটো করে পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশন, যেখানে আমরা অনেক গুগল করে সার্চ করে একটা অ্যাস্থেটিক ক্যাফে সার্চ করেছিলাম, সেটা হচ্ছে স্লে পান্ডা। লোকেশনটা খুবই সুন্দর ছিল, তোমাদেরকে সমস্ত খাবারের ডিটেলস আর সেখানে কী কী পাওয়া যায়, অ্যাম্বিয়েন্স সমস্তটাই শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একবার ভিজিট করো। এটা ছিল এন্ট্রান্সের জায়গাটা, খুব সুন্দর করে বাইরেটা ডেকোরেট করা ছিল, ইনডোর প্ল্যান আউটডোর প্ল্যান দিয়ে। ভেতরটাও খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল। আমরা মোটামুটি 12:30 কি 1 PM নাগাদ সেখানে পৌঁছে গেছিলাম সবাই একসাথে লাঞ্চ করার জন্য। সবাই মিলে একসাথে গেলে যা হয়, একটা অ্যাস্থেটিক ক্যাফেকেও ধাবা বানিয়ে ফেলেছিলাম আমরা। তো যাকে খুব মজা হচ্ছিলো, অনেকদিন পরে যেহেতু ঘুরতে গেছিলাম সবাই একসাথে। দেখো খুব সুন্দর কিন্তু জায়গাটা ডেকোরেট করা। আর মেয়ে মানি মিরর দেখলেই সেখানে মিররের কিছু ফটো আর ভিডিও ক্যাপচার না করলেই নয়। তো সেগুলো কমপ্লিট করে আমরা আমাদের মেনু অর্ডার করতে চলে গেছিলাম। সব রকমের মেনু কিন্তু অ্যাভেলেবেল ছিল, স্টার্টার থেকে শুরু করে ভেজ নন ভেজ ডেজার্ট ড্রিঙ্কস মকটেল সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল ছিল। তোমরা তোমাদের ইচ্ছে মতো অর্ডার করতে পারো, প্রাইস রিজনেবল ছিল। তো আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে ডিসাইড করে তারপরে আমরা আমাদের স্টার্টার আর আমাদের লাঞ্চ অর্ডার করেছিলাম। তারপরে আমরা ওখানে প্রচুর ফটোজ তুলি, এত সুন্দর ডেকোরেট করা এক একটা কর্নার। তোমরা কিন্তু চাইলে প্রচুর জায়গায় প্রচুর ফটোজ ভিডিওস নিতে পারবে। আমরা 5 জন গেছিলাম, 5 জনের প্রায় 500টার উপরে ফটো তুলেছি। ফটো তুলতে তুলতে আমাদের স্টার্টার চলে এসেছিলো। স্টার্টারে ছিল চিলি মাশরুম অ্যাকচুয়ালি আমার খুব ফেভারিট, তো আমি ওদেরকে সাজেস্ট করেছি মাশরুমটা খেয়ে দেখার জন্য। তারপরে ওর যে বার্থডে কেক আনা হয়েছিল সেটা কাটার জন্য সঙ্গীতা বার্থডে কেক বার করে। তারপরে আমরা সেই জায়গাটাকে রেডি করে ওর বার্থডে কেক কাটার প্রিপারেশন করছিলাম। আমাদের এই 5 জনের মধ্যে যখনই যার বার্থডে হয়, এর আগেও তোমরা দেখেছো সঙ্গীতার বার্থডেতেও কিন্তু আমরা একটা ক্যাফেতে ভিজিট করতে গেছিলাম, সেটা ছিল ফালাকাটার একটা ক্যাফেতে। এই সুযোগে সবার একসাথে আউটিং হয়ে যায়, খুব সুন্দর একটা জায়গা ভিজিটও করে নিই আর তোমাদের সাথে কিন্তু শেয়ারও করতে পারি। তো নেক্সট দীপান্বিতার বার্থডে ছিল, সেটার জন্য আমরা কোচবিহার লোকেশন চুজ করেছিলাম। তারপরে যেটা আমার সবথেকে ইম্পর্টেন্ট কাজ সবাইকে ডিস্ট্রিবিউট করা, সেটা আমি করছিলাম। তারপরে আমরা আমাদের স্টার্টার খেতে শুরু করি। স্টার্টার কিন্তু খুব টেস্টি ছিল, যেটা চিলি মাশরুম ছিল, খুব ভালো ছিল। আমরা সবাই খুব এনজয় করে স্টার্টার খেয়েছি। আমার ফেসিয়াল এক্সপ্রেশন, ইভেন সবার ফেসিয়াল এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবে খাবারটা কত টেস্টি ছিল। তারপরে আমরা দীপান্বিতাকে গিফট দিই। ওর গিফটে ছিল একটা শর্ট কুর্তি, একটু অ্যাস্থেটিক টাইপের পরতে পছন্দ করে, তো আমি মেনলি ওর গিফটটা নিয়ে গেছিলাম। তারপরে এই করতে করতে আমাদের লাঞ্চ চলে আসে। লাঞ্চে ছিল লেমন চিকেন, সাথে মিক্সড ফ্রাইড রাইস আর হাক্কা নুডলস। আমরা মেনলি চাইনিজ কুইজিন থেকে অর্ডার করেছিলাম। তারপরে আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। ফার্স্টে নিয়েছিলাম নুডলস, তারপর তার সাথে আমরা চিকেন আর রাইস দিয়ে খেয়েছি। নুডলসটা ওকে ছিল, খুব একটা ভালো ছিল বলবো না, বাট রাইস কিন্তু খুব টেস্টি ছিল। আর লেমন চিকেনটা তো অসাম, মাস্ট ট্রাই। তোমরা যদি কখনো ভিজিট করো তাহলে অবশ্যই সেখানে ট্রাই করো। সেখানে খুব গান চলছিল, তো আমি আর হয়তো একটু ডান্স করে নিয়েছি। সমস্ত খাওয়া দাওয়া করে সেখান থেকে আমরা বাইরে বেরিয়ে একটু সাগরদিঘির পাড়ে গেছিলাম। কোচবিহার যাবো আর সাগরদিঘি ঘুরবো না, সেটা তো হতেই পারে না। তো সেখানেও কিছু ফটোশ্যুট করে সেখান থেকে বেরিয়ে যাই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।